এখানে ডোব আছে, এখানটা গভীর আছে, এই জায়গাটায় একটা গর্ত আছে। না এখানে একটা ছোটো পাড়া গর্ত আছে তোর ওই ঘাসের গাঁটাতেই। তুই এমনি নর্মে যাচ্ছি অতটা জল তো ওখানে এক গোলা জল হয়ে যাবে। ওইটা হলো এই গাছটার নিচে আমার মনে আছে। হ্যাঁ সঞ্জয়ের আমি ফট করে ডুবে গেছি ওখানে। আচ্ছা এ ময়লা পড়ছে যে এত সব বেরিয়ে যাচ্ছে জালটা থেকে। ময়লা পড়ছে সব। চল রাখ। ময়লাটা ভেসে আসছে না ইয়ে। জল ধু আর 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 উপর দিয়ে চল। চ আরও চ। ওই কোন মোচড়টাই মারবি, কোনাটাই টার্নিংটাই একটু দূরে ফেলবি, সামান্য একটু দূরে। চল আর একটু চল। ওই কোনায় ফাবড়া সোজা। হ্যাঁ 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 মার ওখানে মার। দেখেছি। এখানে প্রচণ্ড পাঁক, এর জন্য তো এই ধারটায় মাছ বসে, ওই ধারটায় তোর ঢাল আছে, মাছ দাঁড়াতে পারে না, আবর্জনা পড়বে, প্রচুর আবর্জনা পড়বে। আর পুঁটি মাছ এখানে ভালো ইয়ে মাছ থাকে, সব রকম মিক্স থাকে। আঁকটা আস্তে করে ধু। আস্তে আস্তে চল, এই গাগুলো পুরোটাই তোকে জাল মারতে হবে। ওই ছাড়া না, পুঁটি মাছ পড়ে যায় পুরো। ক্যামেরা বন্ধ করে এগুলো ছোটো মাছ ওখানে মারতে হবে না রে। গায়ে গায়ে লেটা মাছের আরো জল আসছে দেখছি বাঁশ ছেড়ের জন্য বেরিয়ে চলে যাচ্ছে কি। দেখ পুঁটি মাছ দেখ, মাছটা বারণ করছিলি দেখ। জাল শুয়ে টান, লেটা মাছ মাছ থাকলে সব বেরিয়ে পেলাবে। দেখায় কত পুঁটি মাছ পড়েছে ধারে দেখ। বেরিয়ে যাচ্ছে। এই সেই আবর্জনার উপরে জলটা সরিয়ে ফেল। মারো সোজা মার, ওখান থেকে দাঁড়িয়ে ফাবড়া। জালে থাকলে বুঝতে পারবি যখন টেনে আনবি, জাল লড়াবে একবার। জালে এরকম সুতো ধরলে জানতে পেরে যাবে যে কি মাছ। আস্তে আস্তে টান। নোংরা লেগেছে প্রচুর, পুঁটি মাছও লেগেছে। ওই দেখ ধারে দেখ।
এখন জলটা এরকমই তো, জলটা বসে আছে না, নিচে শ্যাওলা বসে হয়ে গেছে, তো জলটা একটু পড়লে তখন থেকে ছিল জল জল অতদিন ওই সেইভাবে জলটা চায়নি, আর একটু উপর দিকে মারবি চল, পুঁটি মাছ ভর্তি হয়ে যাবে। কিটা পায়ে লাগছে। ওটা কী ছিল? ডাল? না এই নোংরা মাছ। জাল নিয়ে এটা ওই বাড়া। ভিডিও বড় হয়, আমি বলুন ডালটা আছে একটা, এই ডালগুলোর জন্য কিছু হচ্ছে না। ছেড়ে মরে